তুই এইভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? মিঠি আর আমার পৃথিবীতে, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত। মিঠির জন্য আমাকে শক্ত থাকতে হবে। তুই এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছিস কেন? সমর, আজ থেকে মিঠি এই বাড়িতেই আমার সঙ্গে থাকবে। মানে কার থেকে পারমিশন নিয়ে এই ডিসিশনটা নিয়েছিস তুই? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে এই বাড়িটা তোর একার নয়? এই বাড়িতে আমরা সবাইও থাকি। না দিদি, একবার ভেবে দেয়, তোর এখনো বিয়ে হয়নি, তা সত্ত্বেও এই বাচ্চারা যদি তোর সাথে থাকে, মানে সেটা তো... আমার অলরেডি মা বাবার সঙ্গে কথা হয়ে গেছে, ওনাদের কোনো আপত্তি নেই। না না, বাবা মা মেনে নিয়েছে বুঝলাম, কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি তো আর লোপ পায়নি। এমনিতেই কুষ্টির দোষের জন্য তোর বিয়ে হচ্ছে না। একটা বিয়ে হতে হতেও এত বড় একটা অঘটন ঘটে গেল। এখন যদি বাচ্চাটাকে সাথে নিয়ে থাকতে শুরু করিস, তাহলে ভবিষ্যতে তোকে কে বিয়ে করবে রে? দিদি ভাই, অঞ্জু, একজন মাইয়া হইয়া তুই এমন অমানুষের মতো কথা কস কি কইরা? হ্যাঁ, লজ্জা শরম সব বুঝি লোপ পাইছে। আমি কিছু ভুল বলছি না ঠাম্মি। অঞ্জনা, এসব ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য বাড়িতে বড়রা আছেন। পল্লবী বাচ্চা মেয়েটাকে যখন বাড়িতে এনেছে, নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়ে এসেছে। সব ব্যাপারে তোমার কথা না বললেও তো চলে। দেখো, আমি বলতে তোমাকে চুপ করতে বললাম তো। এসব কি হচ্ছে বলো তো বাবা? না মানে এই বাড়িটা কি দিন দিন একটা অনাথ আশ্রমে পরিণত হচ্ছে নাকি? মানে প্রথমে তোমরা এই রাজুকে কোথা থেকে একটা তুলে নিয়ে চলে এলে, আর এখন পল্লবী এই মেয়েটাকে নিয়ে এসছে। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? দিনক্ষণ সময় বুঝে কথা বলা না পারলে মুখ বন্ধ রাখ। পল্লবীর সঙ্গে যা হয়েছে তা বিভীষিকা বললেও কম বলা হয়, কিন্তু নিয়তির ওপর, মা কালীর ওপর তো আমরা কেউ নই। আমরা সকলে মিলে ভালো মনে ওর একটা বিয়ে দিয়ে সংসার গড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আর এখন যেটা পড়ে রইল সেটা হচ্ছে আমার এই মিঠি আর পল্লবীর মধ্যে একটা বন্ধন, যেটাই কিছুদিনেই অনেক বেশি গাঢ় হয়ে উঠেছে। মিঠি পল্লবীকে নিজের মা মনে করে, আর পল্লবী ওকে ছাড়া বাঁচতে পারবে না। তাই ওদের এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর কোনো অধিকার আমাদের কারো নেই। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই কঠিন সময় আমার কাছে আমার মেয়ের ইচ্ছের চেয়ে বড় আর কিচ্ছু না। তাই তোমাদের কারো কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো আপত্তি কিন্তু ধোপে টিকবে না। মিঠি পল্লবীর সঙ্গে এই বাড়িতেই থাকবে, ব্যাস। বিট্টু, অনেক রাত হয়েছে, শুতে আয়। দেখলে তুমি পল্লবীর বাড়াবাড়িটা একবার দেখলে? এমন হাবভাব করছে যেন ও সত্যি সত্যি মিঠির জন্মদাত্রী মা। আরে এইভাবে আবেগে ভাসলে চলে নাকি? জোর করে ওই মেয়েটার দায়িত্ব নিজের ঘাড়ে না নিলেই একেবারে চলছিল না। এমনিতেই আমাদের টানাটানি সংসার, দেখবে সেই টানাটানি এবার আরো বাড়বে, বই কমবে না। আচ্ছা, ওইটুকু তো একটা বাচ্চা, কতটুকুই বা বয়স, আর তার জন্য কতটুকুই বা খরচ বাড়বে গো। পরে এসবগুলো বলতে একটু মুখে বাঁধে না? না, একবারও ভেবে দেখেছো ওইটুকু একটা মেয়ে এই বয়সে কি কি হারালো? তোমার কি মনে হয় ও সারা জীবন এই বাড়িতেই থাকবে? সাগরের বোন দুদিনের মধ্যে এসে ওকে বগল দাবা করে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কারুর কথা ভাবতে হবে না, তোমার নিজের বোনের কথা তো একবার ভেবে দেখো। এই মুহূর্তে ওর মনের মধ্যে ঠিক কি কি চলছে একবার ভেবে দেখেছো? পল্লবী আসলে মিঠিকে আঁকড়ে ধরে একটু শান্তি পেতে চাইছে, আর এটা তো দোষের নয় বলো। একটু বোঝার চেষ্টা করো। সব সময় সব কিছুতে এতটা নির্দয় হলে চলে না।
তোমার যত বকবক সব আমার সামনে। ফ্যামিলির সামনে কোন জাদু বলে মুখে কুলু পেটে রাখো কে জানে। দাদাভাই যে এতগুলো কথা বললো তার সাপোর্টে একটা ওয়ার্ড অব্দি বললে না। বেবি, তুমি একবার সিচুয়েশনটা দেখো। এরকম একটা মোমেন্টে আমি গিয়ে কি করে? এই সিচুয়েশনের জন্য দায়িত্ব তোমার দিদির কুষ্টির দোষ। দেখো আমরা যত এটাকে চাপা দেওয়ার চেষ্টা করি না কেন, আশেপাশের লোক কিন্তু তোমার দিদির দিকে আঙুল তুলবে, আর তুলছেও। কোথায় এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে তা নয় বাচ্চা মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে এলো। এটা কি ধরনের বোকামো? দেখো শান্তনু, তোমার দিদি কিন্তু বুড়ো, আর মেয়েটি তোমার দিদিকে মাম্মা বলে ডাকে। শান্তনু, আমি কারোর খারাপ চাই না, আমি জাস্ট বলতে চাই যে দেখ, আমার না ভালো লাগে না এক কথা বারবার বলতে। আচ্ছা, কেউ যদি নিজের ভালোটা না বোঝে তাকে তার ভালোটা বোঝানোর রেসপন্সিবিলিটিটা নিতে হবে, নাকি নেবে না? যেখানে দাদার কথায় পাত্তা দিল না, সেখানে আমি এক্সট্রা দুটো কথা বলে কি এমন উল্টে দিতাম বেবি? আই থিঙ্ক দিদিকে একটু টাইম দেওয়া উচিত এখন। ওনার কারো কথা শোনা বা বোঝার মেন্টাল স্টেটে একেবারেই নেই বেবি। আমি নিজে দিদির সাথে কথা বলবো, বাট এখন না, পরে। আই প্রমিস। এই বাড়িতে কারোর ভালো চাওয়াটাই উচিত না, জানো তো? যে ভালো চাইবে সে ভিলেন হয়ে যাবে। ছাড়ো তো, আমার কি। বেবি আমার কথাটা তো শোনার চেষ্টা করো। বেবি রাগ করছো কেন শুধু শুধু? বেবি তুমি রাগ করছো কেন? বেবি একবার আমার কথাটা শোনো। বেবি একবার অন্তত। আমি পাপাকে কতক্ষণ দেখিনি। পাপা যেখানে আছে আমি সেখানে যাব, পাপার কাছে। এই মেয়েটার জন্য সবকিছু হয়েছে। তুমি আমাদের সবার জীবনে একটা অভিশাপ হয়ে এসেছো। ওর পুষ্টিতে দোষ আছে, আর তার শাস্তি আমরা পাচ্ছি। দিদি দিদি কি করছিস কি তুই? যা করা সেটাই করছি। ওসব শ্বশুর বাড়ি যাওয়ার তো কপাল নেই আমার। শাড়িগুলো রেখে দিচ্ছে, শাড়িগুলো তার দরকার নেই। আমি করে দিচ্ছি, তুই সর। আমি করছি। কেন? আমি করলে সমস্যা কোথায়? আমার তো কোনো কাজ নেই। সর, আমি করছি। দিদি 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 সামলা নিজেকে। তাকা একবার মিঠির মুখের দিকে। শক্ত হতে হবে তো তোকে ওর কথা ভেবে। তুই এইভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? মিঠি আর আমার পৃথিবীতে, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত। মিঠির জন্য আমাকে শক্ত থাকতে হবে।